হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এটা হলো ভাইফোঁটার দিনের ভিডিও। আজকে সেই দিন যেদিন আমরা 3 বোন আবার যে যার শ্বশুরবাড়ি চলে যাব, যে যার নিজের জায়গায় চলে যাব। আবার অনেক দিন পর, হয়তো 1 বছর পর দেখা হবে। তো সেই দিনটা আমরা সকাল থেকে সারাটা দিন কিভাবে এনজয় করলাম, কিভাবে কাটালাম, সেই সমস্ত কিছু শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, আশা করছি ভালোই লাগবে। মামার বাড়িতে আমি খুব মজা করছিলাম, সেগুলো দেখতে থাকো। আমাকে ধরে নিয়ে চলে যাবে, আমাকে ভাববে বানানা, আমাকে নামা, তোকে বানানা ভাববে। আমি আছি। বাপ রে, এতগুলো! সাবধান, দাঁড়িয়ে আছে। এইভাবেই ভালো ভাই। হাতে দিবি ভাবি দিবি। এই সামনেটা দে, সামনেটা দে, দে দে আমাকে, দে আমি দিই। হাতে হাতে লেগে যাবে শুনি মুখে। হ্যাঁ এমনি ফেলে দে, সামনেটা ফেলে দে। হ্যাঁ এই এই একাই খাচ্ছে তুই। হ্যাঁ এই যে ওকে দে, ওকে দে। এই নে, আরেকজন এসেছে, একে দে। এই নাও। সবাই ভাগ খাবে। দিবি বাবু দিবি না দে, না দে, সামনেই তো দিচ্ছি। এই কে পাসনি, সে আয় আয়। কে পাসনি? এই তুই অনেক খেয়েছিস, ওইদিকে চলে যা। যা যা, তুই আর খাবি না, তুই বড় খেয়ে নিচ্ছিস। যা, তুইও তো খেয়েছিস রে, আর কটা খাবি? খাইনি। হাত থেকে রোজ আসবে, দেখ। দেখ হাত পাচ্ছে। দে 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 দে। এ অনেক এসে গেছে, দিয়ে এবার। আর পাবি না শেষ। এটা একটা ছোট বাচ্চা আবার। বলো নাকি? দাঁড়া, এটা নিয়ে যা। এই প্রণাম কর, ভুলে গেছে রাজু। একদিনই তো বছরে প্রণাম করিস। দাঁড়া দাঁড়া, নে ছবিটা ভালো করে তোল। হ্যাঁ আমরা কেউ প্রদীপ দেখায়নি, ভুলে গেছি। আমাকে খাওয়া। এটাই তো কে বলেছে কেন? লুটে না। দুজন ধর। দিদিকে এদিকে তাকিয়ে থাক ভাবি। আগে বাবি দিয়ে দাও। ও এই হবে হাত। এ নাও। তুই আবার গানটা দিয়ে দিস না দিদিয়াকে। এবার দিদি আর হাত দেখো। আর ভাবি এবার দাদাকে প্রণাম করবে। দাদাকে প্রণাম করবে। হ্যাঁ ওটা রাখো, দাদাকে প্রণাম করো টাচ করে। তুমি দাদাকে প্রণাম করো। পা দাও, তোমার পাটা সামনে দাও। দাদা পা বাড়াও। পা বাড়াও। নি তোমার পাটা সামনে দাও, বন্ধু প্রণাম করবে। হ্যাঁ। প্রণাম করো। ওরে বাবা, হাত দাও। ওরে বাবা, হয়েছে। ওরে বাবা।
আজকে হচ্ছে আমাদের বাড়িতে মাটন বিরিয়ানি। এই শুরু হয়ে গেল। এই এত বড় গামলিতে মাটন বিরিয়ানি হবে। রাইসটা হয়ে গেছে, এখানে মাটনের আলু ডিম মাটন। আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য ইলিশ মাছের ঝোল আর ভাত হবে। মা তো এখনো বসেনি ওটা। কি হলো? এখানে বিরিয়ানি সাজানো চলছে, আর এখানে আর একটা আমাদের বাচ্চা মেয়ের মায়ের আদর খেতে ইচ্ছে হয়েছে। অনেকদিন পর আমি বিরিয়ানি বানাচ্ছি, কতদিন যে বানাইনি তা ঠিক নেই। এখানে আমার বড়দি বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি বানাচ্ছে। এখানে হচ্ছে 1.5 কিলো চালের বিরিয়ানি। একটা বড় ডেচকিতে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। একের পর এক বিরিয়ানির স্টেপ বাই স্টেপ লেয়ার তৈরি হচ্ছে, যেটা তৈরি হয়েছিল ভীষণ টেস্টি, রেস্টুরেন্ট ফেল। আমার বড়দিদি বরাবরই খুব সুন্দর মাটন বিরিয়ানি বানায়। তো দিল্লিতে থাকতেই আমার বর বলেছিল যে একদিন মাটন বিরিয়ানি খাইও বড়দি, কেন কি আমাদের তো সেরকম আশা হয় না। তো এইটাই একটা দিন ছিল খাওয়ার। তো সেই দিনকেই দিদি বানিয়েছিল। আর প্রতিবারের মতো এবারেও ভীষণ টেস্টি বিরিয়ানি হয়েছিল। যদিও এবারে এসে আমরা অনেক কদিন বিরিয়ানি খেয়েছি, আর খাওয়ার ইচ্ছে সেরকম ছিল না, কিন্তু যেহেতু আগে থেকে প্ল্যান হয়েছিল সে কারণে আর এটাকে ক্যান্সেল করা হয়নি। আর খাওয়ার পরে মনে হলো যে হ্যাঁ ঠিকই আমরা অনেক ভালো করেছি প্ল্যানটা ক্যান্সেল না করে। খুবই টেস্টি হয়েছিল। রেস্টুরেন্টে যেবার খেয়েছিলাম ওরা অনেক বেশি স্মেল অ্যান্ড মশলা দিয়েছিল, যে কারণে বেশি খাওয়া যায়নি। কিন্তু এটা এত সুন্দর লাইট ছিল আর তেমনি টেস্টি ছিল, খুব সুন্দর টেস্ট এসেছিল। সেই কারণে আমাদের বিরিয়ানি খাওয়ার পরে মনে হয়েছিল ভালোই করেছি প্ল্যানটা ক্যান্সেল না করে। ওইদিকে আমার দিদি বিরিয়ানি বানাচ্ছে, আর এখানে একজন মায়ের আদর খাচ্ছে আর একজন আমার দিদির থেকে মাসাজ নিচ্ছে। হ্যাঁ, আরে মেন মানুষের এইখানটা কাজ করতে করতে ব্যথা হয়, তো এই জায়গাটা তো মেন। তোমার তো ব্যথা নেই এখন। ব্যথা না থাকলেও এটা আরাম লাগবে, টিপলেই এই জায়গাটা ব্যথা লাগবে। নর্মাল মানুষ শুয়ে বসে থাকলেও এই জায়গাটা ব্যথা। বিরিয়ানি খাওয়া শেষ, দুটো বাচ্চার প্লেট পরিষ্কার। এ নিচের গুলো তুলতে হবে না। এই যে একটা লেগে আছে গো, আমার সোনারও প্লেট পরিষ্কার, একদম পরিষ্কার। দেখেও শান্তি। খেতে অনেক ভালো ছিল। থ্যাংক ইউ বেটা। আসছিস কেন? গো কেমন আছে? দারুণ দারুণ, একদম নর্মাল সিম্পল। সুন্দর ভালো না পড়ে। তাই ভালো। হেভি হেভি মাংস তো মাংস একদম কুচে খেয়ে নাও। তোর মেয়ে বলছে। মাংসগুলো তোল, সবাইকে একটা করে দিয়েছি, পিঙ্কিকে তিতলিকে। এখানে কি ডুবুন জল? জল ডুবুন না, তাহলে আগে তিতলিকে বাঁচাবো, তারপরে নিজে বাঁচবো। তখন শুধু এটাই হিলেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট একটু
জাস্ট 20-30 মিটার মতো জাস্ট হেঁটে এসে গঙ্গার ধারে, একদম গঙ্গার ধার না, একদম গঙ্গার কাছে পৌঁছানোর আগে যে বাঁধ আছে গঙ্গার জল এইদিকে আসার জন্য আটকানোর জন্য, সেই বাঁধের ওপরে চারিদিকে শুধু গাছ আর গাছ, গ্রিনারি, খুব সুন্দর সবুজ জায়গাটা। এখানে গেছিলাম আমরা একটু ঘুরতে, একটু ঘুরে। আয় চল আয়। আরে গড়িয়ে গড়িয়ে নেমে যাও না, গড়িয়ে গড়িয়ে জামা নষ্ট হয়ে যাবে। সানগ্লাসটা খোল, তাহলে তো ভালো দেখতে পাবি। আমার ভাই বলছিল একটু সামনেই গঙ্গা, চল তোদের গঙ্গার জল দেখিয়ে আনি। তো আমরা নিচে নেমে এই কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম গঙ্গা দেখতে। ভাইফোঁটা কাটিয়ে আমাদের 3 বোনেরই যে যার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। এটা জাস্ট লাস্ট মোমেন্ট, আমরা 3 বোন সবাই মিলে একসাথে ঘুরতে গেছি। খুব এনজয় করলাম এই দিন কটা। আবার জানি না কবে সবাই মিলে একসঙ্গে দেখা হবে। এইটা গঙ্গা না, রাজু বললো গঙ্গা দেখিয়ে আনি, ওই গঙ্গা অবধি আর যাওয়া যাবে না। গঙ্গা তো অনেক দূর, এটা তো গঙ্গার জল এসছে। এটা নকল গঙ্গা। এটা তো এটা গঙ্গা। ফিক গঙ্গা, ফিক নকল গঙ্গা। বাবু এটা একটা ছবি তুলবি জাস্ট এরকম। 1 সেকেন্ড। উঠে পড়েছে 3 সাবারি, 3 ভাগনা ভাগ্নি কে নিয়ে মামা উঠে পড়েছে গাড়িতে। দুটো করে হলে জায়গা হতো না। আমাদের 3 বোনের 3 ছেলে মেয়ে। টাটা, বাই বাই। আমি আর জায়গা পেলাম না, আমাকে নামিয়ে দিয়েছে বুলেট থেকে। 3 বোন হেঁটে হেঁটে যাচ্ছি। ঘুরে টুরে একবার হেঁটে হেঁটে বাড়ি, ওরা গাড়িতে বাড়ি। চলো টাটা এভরিওয়ান, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।